আমাদের নতুন অতিথির আগমন ঘটল কলকাতায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে সোমবার, আর যখন সোমবারটা আসে তখন আমি ভাবতে থাকি যে এই সপ্তাহে কি একটাও ছুটি আছে। ভেবে দেখলাম এই সপ্তাহে মনে হচ্ছে না কোনো ছুটি আছে। সোমবারটা এলেই নতুন উদ্যমে কাজ শুরু করতে হয়। কাজ তো শুরু করেছি, কাজটা শুরু করেছি তার কারণ তোমাদেরকে বলি, গতকাল রাত্রিবেলা বিয়েবাড়ি থেকে ফিরতে ফিরতে 11:30 বেজেছিল। তারপরে কিছু ভিডিও শ্যুটের কাজ ছিল, সেগুলোও করেছি। তারপরে এডিটিংয়ের কাজ ছিল, সেইগুলোও করেছি। মানে তোমাদের সাথে এখন জীবনের প্রতিটা মুহূর্ত শেয়ার করতে করতে এমন হয়েছে না, একটু কিছু শেয়ার না করলে মনে হয় যেন আজকের দিনটা মিস হয়ে গেল। তাই জন্য যতই পরিশ্রম হোক, কালকে রাত্রিবেলা 2টোর সময় শুয়েছি, তাও 6টার মধ্যে উঠে গেছি ঘুম থেকে। আর রাকেশ আমার থেকেও পরে শুয়েছে, ও কখন শুয়েছে জানি না, ওর কিছু রেকর্ডিংয়ের এডিটিংয়ের কাজ ছিল, সেই সব করে শুয়েছে। তাই জন্য ওকে এখন ডাকবো না। আমি ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি বলে যে একটু কাজে ঢিলা দেবো, তা কিন্তু না, ফটাফট কাজকর্মগুলো সারি। সোমবার তো আসলে, সোমবারটা না কাজের এনার্জিটা একটু কমে যায়। কেন বলো তো, 2 দিন ছুটি কাটাই, ছুটিতে অতটা মানে কাজের স্পিড থাকে না, তাই জন্য সোমবার স্পিডটা একটু অটোমেটিক কমে যায়। আর তোমাদেরকে বলেছিলাম না যে সপ্তাহটা পুরোটা স্কুল আছে, তো কী হয়েছে, মনে কিন্তু আনন্দ আছে। সপ্তাহের শেষে কৈলাসবাবুর জন্য গ্র্যান্ড সেলিব্রেশন আছে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ব্যাক টু ব্যাক একেবারে ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তোমরা যারা যারা আমার ব্লগ রেগুলার ফলো করো তারা তো জানবেই কৈলাস চলে এসেছে, মনটা এখনও ওখানে পড়ে আছে। দেখি যদি টাইম করতে পারি, সবাই টাইম অ্যাডজাস্টমেন্ট হয়, তাহলে আগামীকাল একটু ওর সাথে দেখা করে আসবো, তোমাদের সাথে তো সব শেয়ার করবো। অনেক কথা বলে ফেলেছি, তাড়াতাড়ি কাজ করতে হবে। চলো এবার দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। আজকের সকালটা শুরু হলো এভাবেই। আমার শরীরে একদম এনার্জি ছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই নিয়েও আমি কাজ শুরু করলাম। মাঝে মাঝে কয়েকটা দিন এরকম হয়ে যায় যে রাত্রে ঘুমটা একদম পোষায় না, মনে হয় যেন রাতটা যদি আরও 3-4 ঘন্টা বেশি হতো তাহলে বোধহয় আমার ভালো হতো। রাকেশ এরকম বস্তাকে বস্তা ডাব নিয়ে আসছে ঠিকই, জানো তো কি হয়েছে, এর আগের বারের ডাবের বস্তার মধ্যে এতগুলো ডাব ছিল, এই ডাবগুলো সাধারণত আমি কাটতে পারি না, প্রচণ্ড শক্ত হয়, রাকেশই কাটে। ও টাইমের অভাবে 1-2 ডাব নষ্ট হয়েছে, সেদিকে ফেলা গেছে। এত গায়ে লাগছিল, এত দাম দিয়ে ডাব কিনে নিয়ে আসে, তারপর যদি নষ্ট হয় তাহলে ভালো লাগে। তাই জন্য রাকেশ দেখছি ইদানিং একেবারে রাত্রিবেলায় ডাবগুলোকে কেটে রাখছে, যাতে সকালবেলা তাড়াহুড়োর জন্য ডাবটা মিস না যায় ঝনকের। আর তার সাথে পকেটের কথাটাও ভাবতে হবে। এইবারে জোর কদমে কাজ শুরু করলাম, একেবারে 3টে ওভেনই জ্বালিয়ে দিলাম। জানি শরীরে একদম এনার্জি নেই, প্রচণ্ড হাই উঠছে আর ঘুম পাচ্ছে, কিন্তু ওই যে ঘড়ি তো দৌড়চ্ছে, সে তো আর বসবে না আমার জন্য। তাই জন্য আমিও তার সাথে তাল দেওয়ার চেষ্টা করছি, শরীরটাকে টেনে হলেও। গতকাল যেহেতু প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে, তাই জন্য ভাবলাম আজকে দুজনের জন্যই একবার একটু বেশি করে জিরের জল বসিয়ে দিই। আর অন্যদিকে ঝনকের জন্য দুধের মধ্যে খেজুর আর কিশমিশ, এটা তো রোজই আমি দিয়ে রাখি। মানে দুধের মধ্যে ভিজিয়ে রাখলে না, এটার গুণটা আরও বেড়ে যায়। তোমরাও কিন্তু বাচ্চা থাকলে এরকম খাওয়াতে পারো। কাজ করতে করতে হঠাৎই মনে পড়লো তেলটা ঢেলে রাখি, এক্ষুনি রান্না দিদি এসে পৌঁছবে আর বলবে তেল দাও। আমি রোজের তেল রোজই মেপে দিই, তাই জন্য এবার তেলটা ঢেলে একেবারে রেডি করে রাখি, এসে চাইলেই যেন দিয়ে দিতে পারি। তোমাদের বাড়িতেও কি রান্নার লোক আছে, আর তোমরাও কি তাদেরকে এভাবেই তেল মেপে দাও আমার মতো? গত 2 দিন ধরে যা ধুমধুমার কাণ্ড বেঁধেছে, আমি তো ছাদে জামাকাপড় মেলতে পারছি না, ওই জন্য সামনেই মেলছি। সারাটা রাত এখানেই ছিল ভাবো, যদিও এখানে থাকলে কুয়াশাটা লাগে না খুব একটা, তাই জন্য সারা রাত ছিল, মোটামুটি ভালো মতো শুকিয়ে গেছে, এবারে তুলে ফেলছি। রাকেশ আর ঝনক বাড়িতে থাকলে যা অবস্থা করে রাখে ঘরদোরের, তাই ভাবলাম একটু চলনসই করে রাখি ঘরদোরগুলো। আর এই বিন ব্যাগটাকে তো ঝনক ওর নিজের বিছানা বলেই মনে করে যখন টিভি দেখে বসে। যেই ঘরে ঢুকছি সেই ঘরেই দেখছি এইরকম অগোছালো করে রেখে দিয়েছে। আসলে 2 দিন ছুটি ছিল না, ওই জন্য এই অবস্থা করেছে। ছুটি থাকলে না, ওরা সারা দিন ঘরের মধ্যে শুধু ঘর অগোছালো করে, আর আমি সারাদিন ধরে গোছাতে থাকি। আজকে সকালবেলা যখন ওরা ঘুমোচ্ছে, তখন ফাঁকা পেয়ে আগে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি। জানি আজকে আর নোংরা করতে পারবে না, অফিস আছে, স্কুল আছে, সারাদিন তো বাড়িতে থাকবে না, ওই জন্যই গোছাতে শুরু করেছি। তোমরা কারা কারা আমার মতো আছো, যারা সময় পেলেই এরকম ঘর গোছাতে লেগে পড়ো? এই গোছানো ঘরকে যারা নোংরা করে তাদেরকে ধমকে চমকে দাও? আমি তো করি, অবশ্য তাতে খুব একটা লাভ হয় না। সকালে ঘুম থেকে ওঠার পর এই টুকটাক ঘরের কাজ করতে করতেই ঘড়ি দেখি 8টার ঘরে চলে গেছে। কি আর করব বলো, নিজের কাজ করার কোনো সময়ই পাই না। এবার ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিই তাড়াতাড়ি করে, ডিমটা সেদ্ধ করেই আমি স্নানে ঢুকবো।
তোমরা তো দেখেইছো ঝনককে আপেল দিয়েছিলাম বলে কীরকম ব্লেমটা করেছে আমাকে, কিন্তু আজকে আর টাইম পাইনি ওর জন্য নতুন কিছু বানানোর, ভাবলাম যে কেক দিয়ে দিই। যদি কেক নিয়েও ব্লেম করে তাহলে কালকে অন্য কিছু বানিয়ে দেবো। কী করবো বলো, সকালবেলা না টিফিনটা বানাতে গিয়ে প্রচুর দেরি হয়ে যায়। আসলে এই যে ওদের ঘুম থেকে তুলে নিয়েই একেবারে দৌড়ি বেঁধে যায়। এখনও ঝনককে তুলিনি, এবার তুলবো। 8টা বাজে, আর ওকে তুলে দিয়ে আমি তারপরে স্নানে যাবো। নাহলে ডেকে যাওয়ার পরে অনেকক্ষণ এদিক ওদিক গড়িয়ে টড়িয়ে তারপরে ওঠে। কে মনে করে খুব একটা পণ্ডিত, এই দেখো কালকে ডাব নিয়ে এসছে, ডাবটা পুরো ঝুনো, ফাটানো যাচ্ছে না, অনেক কষ্টে দা দিয়ে ফাটানো হয়েছে। আর ভেতরে এই যে, যদিও বোতলে 1 বোতল জল হয়েছে, কোথায় সে কোথায়? ফাঁক পেলে এখানে বসে পড়ো নাকি এসে? কালকে ওটা কি ডাব নিয়ে এসেছো তুমি? একটা এরকম মানে সবকটাই এরকম, পুরো তো নারকেল হয়ে গেছে। কি হুঁটা কি? দেখো কি, যাও কি দেখো। আর ভেতর থেকে যে বেরিয়েছে, যে ডাবের শ্বাসগুলো হয় ওগুলো বেরিয়েছে, দেখো। ডাবের এই শ্বাসগুলো না আগে আমি খেতে একদম পছন্দ করতাম না, এখন রাকেশের পাল্লায় পড়ে মাঝে মাঝেই খাওয়া হয়। এখন মোটামুটি ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। এরপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে একেবারে ঠিকঠাক টাইমে গিয়ে পৌঁছলাম ঝনকের দিয়ার বাড়িতে, কলকাতায়। দাদা আসবে কালকে, আমরা বলে এসেছি ঝনক দাদা কালকে আসবে। আসলে ঝনক গতকাল থেকেই তো শুনছে ফ্লাইটটা ডিলে, ওই জন্যই দিয়াকে আর দাদুভাইকে বলছে কোলাজ ভাই এখনও আসেনি, ফ্লাইটটা লেট করেছে। গতকাল তো ঝনকবাবুরও যাওয়ার কথা ছিল, ও তো যেতে পারেনি। দেখো আমি ককরোচ খেয়েছি। কি ককরোচ? স্কুলে যাওয়ার আগে ঝনকের এইসব ছোট্টখাট্টো দুষ্টুমি লেগেই থাকে। এটা নাকি ককরোচ, আবার পরে নিজেই বলছে ককরোচ হয়নি, হয়েছে হিজিবিজি। স্কুলে চলছে মারাত্মক লেভেলের কাজের প্রেশার, সবাই ছিল প্রচণ্ড ব্যস্ত, আমিও ছিলাম। ওই জন্য তোমাদের সাথে বিশেষ কিচ্ছু শেয়ার করতে পারিনি। কাজ করতে করতে বেজে গেছে 2টো, ঝনক স্কুল থেকে ফিরেও গেছে। এরপরে দেখো ঝনকের কাণ্ডটা। আমার স্কুলে টিফিন খেতে খেতে ফ্রেন্ডরা থুতু দিয়ে দিয়েছে। মা কি টিফিন দিয়েছিল? কেক দিয়েছিল, আপেল দেয়নি? না, আপেল দিলে মাকে কি করবে? ডেকে তারপরে মাকে ধরিয়ে দেবে। ঝনক আজকে স্কুল থেকে ফিরেই যেই দেখেছে মিমি, সাথে সাথেই মিমির কাছে এসে গল্প জুড়ে বসেছে। আজ আর মাকে দরকার নেই। কোথায় যাবো? তোকে নেবো না। তোকে নিয়ে যাবো না। তোকে নেবে নাকি? না, তোকে নেবো না, তুই থাকবি বাড়িতে। তুই দাদু ভাইয়ের সঙ্গে বাড়িতে থাকবি, আমরা সবাই যাবো, দিয়া আমি মা। হ্যাঁ, ও দাদু ভাইয়ের সাথে ঘুমোবে মশারির মধ্যে। তুমি স্কুল থেকে আসবে, এসে দাদু ভাইয়ের সঙ্গে ঘুমোবে, করে উঠে দিদার কাছে পড়তে যাবে, আমরা ততক্ষণে ঘুরে চলে আসবো। দিয়া আমি মা সবাই গিয়ে কোলাজ ভাইকে দেখে আসবো। ঝনককে আমরা দুজন মিলে খেপাচ্ছিলাম আজকে, আর ঝনকও খেপছিল। আমি আর আমার বোন টুইন, সেটা তোমরা জানো। আমাদের গলাগুলো একেবারে সেম, আমাদের ভয়েস না মাও চিনতে পারতো না, এখনো পর্যন্ত পারে না। এবারে তোমাদের সাথে শেয়ার করি দুপুরের মেনুটা। দুপুরে ছিল কুমড়ো আর ভেন্ডি দিয়ে ভাজা, এটা আমরা খুব পছন্দ করি। তার সাথে ছিল টমেটো আর পেঁয়াজ দিয়ে বেশ ভারী ভারী করে মুসুর ডাল, আর এর সাথে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, অপূর্ব হয়েছিল খেতে। আর সবশেষে হয়েছিল পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা অতিরিক্তই পাতলাভাবে হয়েছিল, কিন্তু সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তোমাদেরকে দেখা করিয়ে আনি কোলাজের সাথে। তখন দুবাইয়ের টাইম ভোর 4:30। এটা এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার সময়কার ভিডিও। টেকনিক্যাল ইস্যুর জন্য ডাবলিন থেকে ফ্লাইট ছাড়তে 1 ঘন্টা ডিলে করেছিল, সেই কারণে রাত 2টোয় যে ফ্লাইটটা ছিল দুবাই থেকে সেটা ওরা পায়নি। সেই কারণেই তো দুবাইতে হোটেলে থাকতে হয়েছে। এই দেখো না, কলকাতায় প্রায় নামবে। জন্মের পর নিজের দেশে এই প্রথমবার পা রাখা, যদিও পা রাখেনি, বসে বসে এখন উনি চিল করছেন এখানে। কতদিন পর সবার সাথে দেখা হবে, আমরা তো খুব এক্সাইটেড। এরপরে যখন দেখা করাবো তখন একেবারে কোলে নিয়ে দেখা করাবো তোমাদের সাথে ওকে। আজ এইটুকুই থাক। সন্ধেবেলা ঘুম থেকে উঠে ঝনক তো পড়তে চলে গেছে, আর আমি এতক্ষণ বসে বসে স্কুলের কাজ করছিলাম। 6:30টায় বসেছিলাম, 8টায় উঠলাম। এখন 8:30 বাজে রেডি হয়েছি, এবার ঝনককে নিয়ে বাড়ি যাব। আর রাকেশ আমি কাজ করছি দেখে এসে একটু ঘুমিয়ে নিয়েছে। আসলে রাত জাগা হয় প্রত্যেক দিনই, আমি তো দুপুরবেলা একটু তাও রেস্ট নিয়েছি, ও নেয়নি। তাই জন্য এসে
ও রেস্ট নিচ্ছিল, আমাকে বললো যে আমার কাজ হলে ওকে ডাকতে। এবার ওকে ডাকবো, রুম থেকে তুলে নিয়ে এইবারে ঝনককে নিয়ে বাড়ি যাবো। শুধু একটা জিনিস ভাবো, এই লোকটাকে মা কালকে আমরা দিদিভাইয়ের বাড়ি যাবো বলে মিষ্টি কিনতে পাঠিয়েছিল। সে মিষ্টি কিনেছে, সাথে 2টো মিষ্টি খেয়ে এসেছে। একদমই না, অল্প অল্প। এখানে এই যে লোক, এই যে উনাকে দাঁড় করিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে, আমাকে দলে টানছে যে ফুচকা খাবো। আমি বলেছি খাবো না, চুরমুট চেয়েছে। এবার চুরমুটটা নিজে নাকি একা একা খাবে, আমাকে নাকি দেবে না। আর আমি নাকি লোকটা, আমি নাকি খাউরে, তা তুমি আবার মাঝখান থেকে দলে ভিড় করছো কি করছো? রাকেশকে হ্যাংলা, লোভী এগুলো বলার সময় ছাড়ি না ঠিকই, কিন্তু যখন ও খাবারগুলো নিয়ে আমার মুখের সামনে আসে আমিও কিন্তু সমান ভাগে ভাগ বসাই। দেখো না কটা বাজে ঘড়িতে, এখন নাকি আমরা খাচ্ছি চুরমুর। আর যাই বলো, চুরমুরটা কিন্তু দারুণ মেখেছিল, 20 টাকায় এতটা দিয়েছে। আর তোমরা কি ভাবছো এটা কি শুধু আমরা দুজনই খাচ্ছি? একদম না, এই দেখো আর কে খাচ্ছে। ঝনক সব কিছুতেই ভাগ বসাতে আসে, সব কিছুই খায়, কিন্তু একবার খাওয়ার পরেই ওর আর ভালো লাগে না, ওই যে আর খাবে না। তোমার জন্য একটা জিনিস আছে। দেখি তো। There are a surprise for you. ওরা আর কত সারপ্রাইজ পাবে, সারাদিন তো করছে। দেখ কত মোটা বইটা, দেখ কত পেজ। পছন্দ হয়নি বই না? তো কিছু আছে। হয়েছে, পছন্দ হয়েছে? আচ্ছা ঝনক দাদা ভালো পেজটা খুলেছো দেখি। ঝনক কটা চেনে দেখি। হ্যাঁ কটা চেনো। এটা কে? ঠিক করে বলো। এটা বিদ্যাসাগর। এটা চেনো না? এটা বঙ্কিমচন্দ্র। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। এটা জগদীশচন্দ্র রায়। এটাও জানি, এটা চেনে না। এটা স্বামী বিবেকানন্দ। রাকেশ এতদিন একটা কাজের কাজ করেছে, এই বইটা এনে বেশ ভালো করেছে। থ্যাংক ইউ বাবা। ওরে বাবা, তার আমাকে একটা হামি দিয়ে দাও। এরপরে অনেকক্ষণ ধরে চললো ঝনকের পড়াশোনা বাবার কাছে। This is Ear. ears, right? Absolutely right. And this is Tongue. tongue. Yes. This is, Eyes. it's a single eye, so it's called eye. হয়ে গেছে অনেকটা রাত, তাই আমি এবার আর টাইম নষ্ট না করে ঝনককে খাওয়ানোর ব্যবস্থা করি। নাকি জানি না, আমি দেখতাম ছোটবেলায় টাপুর টুপুর বলে একটা সিরিয়াল হতো, তাতে পায়েল সেন বলে একজন ছিল, তার যে হাজবেন্ড ছিল সে ছিল রাতুল মাস্টার। সে খেতে বসলে এরকম করে বসতো, আর সে সমানে অপমানিত হতো তার বউয়ের কাছে। ওইসব বাদ দাও, তোমরা বলো, তোমরা বাড়িতে এরকম করে বসে না, কেউ বসে না, কেউ টেবিলে এরকম করে বসে না। মানুষ এরকম করে বসে রিল্যাক্সে খাওয়া, এটা কি বলে? যখন টেবিলে খেতে বসবে, চেয়ারে বসবে, এইরকম করে একটা করে পা তুলে বসবে, গাইয়া দেবে। বিয়ে বাড়িতে কি এরকম করে বসেছি? হ্যাঁ বসতে পারতো তো, এরকম করে ভালো হতো। এরকম করে বসি, বাড়ির খাওয়াটা অন্যরকম, এটা আলাদা একটা মজা। পঞ্চমেন্টে সাজিয়ে বসেছে দেখো, ছোলার ডাল, পটলের তরকারি, ভেন্ডি আর কুমড়ো ভাজা, চিকেন আর রুটি, 2টো রুটি। আর এই নিয়ে পঞ্চমেন্ট। তুমি খাবে না, আমি খাবো না। ডালটা তুমি না খেলে তুলে রাখো, ভেতরে খাবো না। আমরা রাত্রিবেলা কটার সময় খাই তোমাদেরকে দেখাই, পুরো একেবারে বিচ্ছিরি টাইপের টাইম এটা, 11টা বাজতে 10। আসলে এত দেরি হয়েছে ফিরতে ফিরতে, তারপরে ঝনককে খুব পড়াচ্ছিল, একেবারে মন দিয়ে পড়াচ্ছিল, পড়াতে পড়াতে দেরি হয়ে গেছে। তোমাদেরকে যেটা বলছিলাম, রাকেশ তখন মিষ্টি কিনতে গিয়ে মিষ্টি খেয়ে এসেছে। মিষ্টি খেয়ে এসেছে ঠিক আছে, আমার জন্য নিয়ে এসেছে। আসলে কি বলতো, দলটাকে ভারী করছে, নিজে যেহেতু মোটা হয়ে যাচ্ছে, ভাবছে যে আমাকে নিয়ে মোটা হবে, ওই জন্য নিয়ে এসেছে। এবার একটা কোনো কুমন্তব্য করো। কোনো কুমন্তব্যের কিছু না, মিষ্টিটা তখন একদম গরম গরম, মানে ইয়ে পুরো রসে একদম কালাকাদ। রস কেন? রসালো কালাকাদ বলো। হ্যাঁ রসালো কালাকাদ। এবং ওই কালাকাদটা যে টেস্ট হয়, জীবনে কোথাও পাওয়া যায় না। জীবনে পাওয়া যায় না, দোকানে নিয়ে এসেছি ভালোবেসে দুটো। আমার একটা মিষ্টি খাওয়ার পর একটা খেতে ভালো লাগে না, রোজ আমাকে মিষ্টি খাইয়ে ও মোটানো বাড়ানোর চেষ্টা করছে। যে গতকাল বিয়ে বাড়িতে গিয়ে ওই মিষ্টিটা একটু সুগার ফ্রি টাইপ ছিল, 2টো খেয়ে নিয়েছি লোভে পড়ে। আজকে আবার 2টো নিয়েছে। তোমরা একটুখানি মিষ্টিটা সামনের থেকে দেখো, দেখলে তোমাদেরও লোভ হবে। রাকেশকে এই মিষ্টি 2টোর মধ্যে একটা দিয়ে দিলাম, 2টো খাবো না বলে। তারপরে আমার কেসটা হলো সেই মধুসূদনের মতো, খেয়ে দেখলাম এত টেস্টি, কেন যে একটা দিয়ে দিলাম। দারুণ খেতে ছিল, সে তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। যেমন কম মিষ্টি তেমন টেস্ট, এটা নলেন গুড়ের ফ্লেভার, কী যে দারুণ খেতে। এটা হলো ঘোষ সুইটস থেকে কেনা, ওই দম্বু কাকুর দোকান থেকে। এই ছেলেটার পাগলামিটা দেখো, এখানে একটা পোকা বসে আছে, ও পোকাটাকে তাড়াচ্ছে ওরকম করে। পোকা শুনতে পায়, তারপর আবার পোকাকে সারেগামা পাধানে শোনাচ্ছে। পোকাটা ঘুরছে কেমন করে?
জনক ত্যাগ হচ্ছে, পোকাটা ঘুরছে। পোকাকে গান শোনাচ্ছিস? ঝনকের এইসব কাণ্ড কারখানা দেখলে আমার এত হাসি পায় না। এই জিনিসগুলোকে আমি খুব উপভোগ করি, জানো তো। ও যখন বড় হয়ে যাবে এই দিনগুলোকে আমি প্রচণ্ড মিস করব। ঝনকের এইসব কাণ্ডকীর্তি দেখতে দেখতে দিনটাকে আজকে এইখানেই শেষ করলাম। কালকে আবার একটা দারুণ ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। চলো আজকে তাহলে গুড নাইট, টাটা। Sanita Margarita. ওই একটা